থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। হ্যাঁ বেরিয়েছে ব্যালকানিতে। হ্যাঁ এদিক ওদিক দেখছে, আমার মনে হচ্ছে কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে ওর বউ এসছে ব্যালকানিতে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, ও নিচে নামলে পর আমাকে জানা। কাউকে দেখছো নাকি? না না, কোথায় দেখছি না তো। অফিস যাওয়ার আগে কাউকে ইশারা করছিলে? না কই, আমি তো একাই অফিস যাব। কি যে বলো না। হ্যাঁ আর বউ আমার দিকে দেখছে কিন্তু। হ্যাঁ আরে তুই অন্যদিকে তাকা না। মনে হয় গায়ে উঠতে যাচ্ছে। আমি আগে বেরিয়ে যাচ্ছি, তুই ওকে ফলো কর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমার সাথে আছে স্যার। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার সিক্রেট স্যার, টপ সিক্রেট। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। কি হলো? কি হয়েছে? কি হয়েছে আপনার? কি হয়েছে? আরে কথা বলছেন না কেন? কি হয়েছে? ব্যাগ 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 ব্যাগ। স্যার স্যার ফাইলটা চুরি হয়ে গেছে স্যার রাস্তায়। হ্যাঁ স্যার। কিরে চা দিতে বলেছিলাম তো 15 মিনিট হয়ে গেল, দার্জিলিং চলে গেলি নাকি?
5 মিনিট হলো না আমি দার্জিলিং এ পাঠিয়ে দিলে খুন 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 খুন। একটা নিরপরাধ লোক ছাদে একা বসে কাগজ পড়ছিল, তাকে জাস্ট গুলি মেরে দিল। কিন্তু কে খুন করলো স্যার? জানি না রণজয় কে মেরেছে, তবে যেই মেরে থাকুক বেঁচেও ফিরবে না। এ বাড়িতেই খুন হয়েছে। ওনাকে এভাবে কে খুন করলো? আমার যে আর কেউ নেই, আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো? স্যার এখানেও রক্ত আছে, এই যে স্যার। গুলিটা পেপারটা ফুটো করে ঢুকেছে রণজয়। আমার মনে হয় পেপারটা ওনার মুখের সামনে ধরা ছিল। গুলি যে চালিয়েছে তা তিনি দেখতে পর্যন্ত পাননি। উনি চা চাইছিলেন। আচ্ছা, আসার আগে অবধি বেঁচে ছিল। ইয়েস স্যার। পেপারটা একটু নিচে রাখো তো। বাস বাস, এবার তোলো একটু। তার মানে উনি কাগজটা এইভাবে ধরেছিলেন, তাই যদি হয় গুলিটা ওখান থেকে চলেছে। রাইট স্যার, আমারও তাই মনে হয়। গুলিটা ওই ছাদ থেকেই চলেছে। রণজয় স্যার। ওই ছাদে গিয়ে দেখো তো কোনো ক্লু পাও কিনা। রাইট স্যার। স্যার সাত্তকী, তেজ, সাথে যাও। ইয়েস স্যার। 5 বছর হলো উনি রিটায়ার হয়েছেন। এই 5 বছরে কারোর ক্ষতি করা তো দূরের কথা, কারোর সঙ্গে ফোনে একটা পর্যন্ত কথাও বলেননি। তাহলে কি করে হলো? 5 বছর ধরে কারোর সাথে কথাও পর্যন্ত বলেনি। না 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 না। আর 5 বছর আগে? 5 বছর আগে? হ্যাঁ হ্যাঁ, 5 বছর আগে। 5 বছর আগে উনি একটা মারার হাতে দেখেছিলেন, কোর্টে গিয়ে সাক্ষীও দিয়েছিলেন। মার্ডার সাক্ষী। হ্যালো, হ্যাঁ বলছি। What? কি বলছেন? কি ঠিক না? কার? আর আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে। আমার মেয়ে কোথায়? আমি আসছি এখনই। রণজয়, আমি একটু বেরোচ্ছি, খুব আর্জেন্সি আছে। ওদিকটা শেষ করে এদিকে এসে ইনকোয়ারি শেষ করবে, কেমন? রাইট স্যার। আপনারা কেউ লাশে বা কোনো কিছুতে হাত দেবেন না, ঠিক আছে? গার্গী, এসো। দেখছেন দেখছেন ওখানে একটা খুন হয়ে গেছে।
খুনের ব্যাপারে আমাকে কেন বারবার বলছেন? স্যার আপনি প্লিজ ওখানে গিয়ে দাঁড়ান, প্লিজ। আমার ছাদেতে এসেই আমাকেই আবার বলছে যে এই পাশে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। খোঁজো। এটা কি? দেখছেন এটা কি? এটা এখানে এলো কি করে? এটা এখান থেকে? এটা রাইফেলের গুলির একটা শেল। রাইফেল কোনো ছোট বন্দুক নয়। রাইফেল এই ছাদে এলো কি করে? কেউ যদি ডিসেন্ডেন্টে বলে আমি লাগাতে আসবো ছাদে, তা আমি তাকে বাধা দিতে পারি? এই তো সেদিনকে দোতলার থেকে এক ভদ্রলোক ময়লা ফেললো, আমি বারণ করলাম, বারণ করার পরেও সে আমার নামে মামলা করে দিল। এটা খুনের মামলা। আগে তো ওই লোকটাকে আমি আগে দেখিনি। আপনি লোকটার চেহারা মনে করতে পারছেন না? 2 মিনিটের যদি কোনো মানুষকে দেখা যায় তাকে কি মনে রাখার মতন সম্ভব? এসএস ইন্টারন্যাশনালে কিডন্যাপিং হয়ে গেছে গার্গী। স্যার আপনার মেয়ে তো ওই স্কুলে পড়ে না স্যার? সেটাই তো প্রবলেম গার্গী, ওই স্কুলেই তো পড়ে। যাকে রেখেছিলাম ওকে নিয়ে আসা দিয়ে যাওয়ার জন্য সে আবার আজকে কামাই করে বসেছে। জানি না কি হবে। হোপ 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 এভরিথিং ইজ ওকে। বলুন, আপনি জবাব দিন, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? আপনার লোক আজ হয়তো কেউ নিতে আসেনি, বাইরে ঘোরাঘুরি করছিল, আমি ভেতরে বসিয়ে রেখেছি। ভিতরে? শিওর? শিওর। থ্যাংক গড। এই তো তুমি এত দেরি করলে কেন আসতে? আমার তো খুব ভয় করছিল। এই তো আমি এসে গেছি সোনামা আমার। আই এম সো সরি, আর কখনো কোনো দিন হবে না, ঠিক আছে? চল। আই সরি স্যার, মানে যখন আপনি ফোন করেছিলেন আমি ফোনে পরিষ্কার ঠিক শুনতে পাইনি, এতটাই ঘাবড়ে গেছিলাম যে। এনিওয়ে, কিডন্যাপ কে হয়েছে? ওনার মেয়ে। নমস্কার, আমি এসিপি বীর সিংহ, সিআইডি কলকাতা ব্যুরো। কি হয়েছে আপনার মেয়ের? 5-10 মিনিট লেট করেছিলাম স্যার, কিন্তু এখন এসে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। তো এতে ঘাবড়াচ্ছেন কেন? হয়তো আপনার মেয়ের বাবা এসে নিয়ে গেছে তাকে, তাকে ফোন করে দেখুন একবার। ওর বাবাকে যারা খুন করেছে তারাই ওকে তুলে নিয়ে গেছে, তারাই ওকে তুলে নিয়ে গেছে। আরে নিশ্চয়ই কারুর সঙ্গে এদিক ওদিক কথা বলছিল। কেউ দেখেছে ওনার মেয়েকে? কেউ দেখেছে? তোমরা দেখেছো? তা জানি না, তবে আমাদের এই গেটে সিসিটিভি আছে, আপনি ওখান থেকে কিছু পেলেও পেতে পারেন। ওয়ান্ডারফুল, চলুন। ওই তো আমার মেয়ে, ওই তো। আমি বলেছিলাম ওরা আমার মেয়েকে নিয়ে গেছে। নিয়ে গেল, ওরা নিয়ে গেল আমার মেয়েকে। WB2N03152 ট্রাফিক কন্ট্রোলে ফোন করো, গাড়িটা খুঁজে বার করো। এই গাড়ি আমার চাই। আজ থেকে 5 বছর আগে মুম্বাইয়ের ভরা রাস্তায় আন্ডারওয়ার্ল্ডের গুন্ডারা যে এই পুলিশ অফিসারকে খুন করে, সেই অফিসার আমার স্বামী ছিলেন। আমার স্বামী একা হাতে পুরো গ্যাংটার সাথে টক্কর নিয়েছিলেন। রাস্তায় তখন সবাই দাঁড়িয়েছিল, কিন্তু কেউ আসেনি, কেউ না। কিন্তু আমি ওদের ছাড়িনি, আমি ওদের দেখে ফেলেছি।
আদালতে মামলা উঠলে আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম। আমার সাক্ষীতে ওদের প্রত্যেকের 20 বছর করে জেল হয়েছিল। কিন্তু তারপর থেকে তো ওরা হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেল। মুম্বাই পুলিশ আমাকে আর আমার মেয়েকে বাঁচাতে এখানে এনে লুকিয়ে রাখলো। আমরা মারাঠি থেকে বাঙালি হয়ে গেল। জানি ম্যাডাম, উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম। আস্তে আস্তে আমরা জানতে পারলাম শুধু আমরা না, এরকম অনেককেই পুলিশ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে। ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে সবাই লুকিয়ে আছে। আমি সবটাই মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম আমার মেয়ের উপর আর কোনো ঝড় আসবে না। কিন্তু আজ যখন আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি এতটা কি করে শিওর হতে পারেন যে আপনার স্বামীকে যে মেরেছে সেই আপনার মেয়েকে কিডন্যাপ করেছে? আমরা কাউকে চিনি না, জানি না। এখানে আমাদের কেউ নেই, আর আমরা খুব একটা বড় লোকও নই। তাহলে কে কিডন্যাপ করবে আমার মেয়েকে? প্রতিশোধ নেওয়ার জন্য তো কিডন্যাপ করতে পারে। যাই হোক না কেন, এতক্ষণে একটা ফোন টোন তো করা উচিত ছিল ওদের। আর তাছাড়া ওরা তো মুম্বাইতে বসে আছে, এখানে কিডন্যাপ করবে কি করে? हेलो अंजलि बेटी, अंजलि बेटी नहीं, अंकल। तुझे क्या लगा कलकत्ता जाके तू झुक जाएगी? हाँ? पुलिस तुझे बचा सकती है? पुलिस वालों ने मेरे को बताया जिसको तूने 20 साल की सजा दिलवाई है वो मेरा भाई है, मेरा भाई। 5 दिन के बाद कोर्ट का सुनवाई है। तो कोर्ट में जाके बोल देना सब झूठ है, सब झूठ, नहीं तो तेरी बेटी की गर्दन काट दूंगा, काट दूंगा। हेलो, ये कौन है बे? हाँ, कौन है? तेरा बाप एसीपी वीर सिंह। वीर सिंह, एसीपी वीर सिंह। तेरी बेटी को तो मैंने छोड़ दिया, अगली बार वो भी जाएगी, वो भी। तेरी गर्दन पे लिखा जा चुका है कि वो मेरे ही हाथों से तोड़ी जाएगी। चुपचाप नम्रता की बेटी को लौटा दे। नो नो नो, उसको पहले कोर्ट में जाने दे, पहले कोर्ट में जाने दे उसको। अगर बच्ची का बाल भी बांका हुआ ना, गर्दन काट दूंगा उसकी, तेरी काट दूंगा। मेरे भाई को फंसाया मेरे भाई को। এতদিন এদের বিরুদ্ধে লড়তে আমার একটুও ভয় করেনি, কিন্তু আজ আমার এই মেয়ের অবস্থা দেখে আমার সব মনের জোর কোথায় যেন হারিয়ে যাচ্ছে। একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, কিছুতেই মাথায় ঢুকছে না। এরা জানতে পারলো কি করে যে আপনারা কলকাতায় আছেন? কি করে জানতে পারলো? এটা এত বড় একটা সিক্রেট যে আমরা নিজেরা পর্যন্ত এটা জানি না। বললো তো, একজন পুলিশ অফিসারই সবকিছু বলে দিয়েছে। পুলিশ? ইয়েস স্যার, পুলিশই বলেছে। স্যার,
রাঘব নামে একজন স্পেশাল অফিসার গাড়িতে করে একটা সিডি নিয়ে যাচ্ছিলেন। এখন ও তো বলছে যে কেউ একজন গাড়ি থেকে ওর সিডিটা নাকি চুরি করে নিয়ে পালায়। কি ছিল ওই সিটিতে? স্যার, ওই সিডিতে সেই সমস্ত উইটনেসদের আসল নাম পরিচয় ছিল যাদের সরকার সিকিউরিটির জন্য লুকিয়ে রেখেছে। ওতে তো আমারও নাম ছিল। নিজে একজন পুলিশ অফিসার হয়ে নিজেই মুরগি হয়ে গেল। প্রাচীন অরণ্যের প্রবাদে বলে, শিকারী যদি নিজেই শিকার হয়ে যায় তাহলে প্রচন্ড বিপর্যয় নেমে আসে। সরি স্যার, আসলে একটি মহিলা আমার গাড়ির সামনে এসে পড়েছিল। আমি তো ভাবলাম চাকার তলে এসে গেল বুঝি, তাই স্যার আমাকে নামতেই হয়েছিল। ওরা জানলো কি করে যে সিডিটা তোমার কাছেই আছে? স্যার, ওটা ভেবে ভেবেই তো স্যার মাথা খারাপ হয়ে যাচ্ছে স্যার। তোমার মাথা খারাপ ভেবে আমার কোনো লাভ নেই। আমার শুধু একটা প্রশ্নের উত্তর চাই, একটা, আর তাও এখনই। কত টাকা খেয়েছো? কি বলছেন স্যার? লজ্জাও করে না, তাই না? লজ্জাও করে না। পুলিশ হয়ে পুলিশ ডিপার্টমেন্টের টপ সিক্রেট বিক্রি করে দিলে। প্লিজ স্যার। ওই সিডিটার ব্যাপারে আর কাকে কাকে বলেছিলে? না স্যার, আর কাউকে তো বলিনি। অফিসে, বাড়িতে, কাকে কাকে? না স্যার, অফিসে স্যার কাউকে তো বলিনি স্যার। বাড়িতে স্যার, বাড়িতে স্যার বউকে বলেছিলাম স্যার। পথে এসো, পথে এসো, এই তো বউকে বলেছিলে। তুমি না পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করো, এতটুকু জানো না? পুলিশ ডিপার্টমেন্টের টপ সিক্রেট নিজের বউকেও জানাতে নেই। স্যার, স্যার আমি আমার বউকে বিশ্বাস করি স্যার। বিশ্বাস? বাহ, বিশ্বাস করাটা খুব ভালো জিনিস। তা ভাই রাঘব, এই বিশ্বাস করে তুমি আর কাকে কাকে জানিয়েছ? স্যার, আমার স্যার জানতেন। এসে মিস্টার সান্যাল স্যার। দেশের স্বার্থে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যারা কোর্টে গিয়ে অপরাধীদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাদের রক্ষা করা আমাদের কর্তব্য। সান্যাল, অবশ্যই অবশ্যই। ওই লুকিয়ে রাখা 40 জনের নাম ডিপার্টমেন্টের বাইরে গেল কি করে? রাঘব, এতগুলো মানুষের জীবন মরণ যার উপর নির্ভর করছিল, এরকম একটা ফাইল নিয়েও যাচ্ছিলটা কোথায়? বিক্রি করতে যাচ্ছিল, টাকা খেয়ে বেচে দিয়েছে। তার মানে লিস্টের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ এবার এক এক করে মরবে? তাহলে এবার তো আপনি হাঁ করে দাঁড়িয়ে দেখছেনটা কি? আপনার কাছে তো প্রত্যেকের নাম আছে ওদের। জান না, ওদেরকে ফোন করুন, বলুন ঘর ছেড়ে চলে যেতে, পালিয়ে যেতে, কোথাও লুকিয়ে যেতে, নিজেদের প্রাণ বাঁচাতে। হ্যালো জনি, কোন গল্প করার জন্য ফোন করিনি। এবার মুখটা বন্ধ রেখে কানটা খোলা রেখে চুপচাপ শুনো। ওই সিডিটা আমার কাছে আসে, সেটা টরিকে বলাতেই প্রথম সাক্ষীর বাচ্চাটা গায়ে, আর দ্বিতীয় জনকে আমি মেরেছি। আমি ছাদে বসে বসে সে মারা গেল। তৃতীয় সাক্ষীর বাড়ির সামনে দুটো লোক অপেক্ষা করছে, যখন তখন মরে যেতে পারে। 4 নম্বর সাক্ষী কাল 3টার সময় খুন হচ্ছে। যেখানেই লুকিয়ে থাকো তুমি, খুঁজে তোমাকে আমি পার করবই। আর তার মধ্যে আরো 4-5খানা লাশ ফেলে দেবো এসিপি। হ্যালো, গাড়ি পাওয়া গেছে? পেছনে লেগে থাকো, হাত ছাড়া যেন না হয়। ঠিক আছে স্যার, আমি এখনই ফলো করব। ওকে স্যার, ওকে। আমি কিছু করিনি স্যার। স্যার, ভালো হবে না কিন্তু স্যার, ভালো হবে না কিন্তু। আমি পুলিশকে
ভালো হবে না কিন্তু ছেড়ে দিন। বাচ্চাটা কোথায় জানেন আমি কে? জানি 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 তুই কে। তুই সেই ড্রাইভার যে বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। বাচ্চাটা কোথায়? কোন বাচ্চা? কোনো বাচ্চা আমি চিনি না। বাচ্চাটা কোথায়? আমি জানি না। বাচ্চা কোথায়? বললাম তো আমি জানি না। জানিস না? বাচ্চা কোথায়? আমি জানি না বললাম তো। বাচ্চাটা কোথায়? জানি না। বাচ্চা কোথায়? বাচ্চা কোথায়? বললাম তো জানি না। জানিস না? জানি না। বাচ্চাটা কোথায়? বললাম তো আমি জানি না। জানিস না? বসো ওকে। বারবার বলছি তো আমি জানি না। আমি জানি না। রণজয় বলছি, এগুলো এখানে কি করছে? এগুলো কিসের? জানি না স্যার, এটা দিয়ে কি হয় দেখছি স্যার। আমি জানি না। চল গাড়ি দরজা হলো। এটা কে? ড্রাইভার স্যার। ড্রাইভ? হ্যাঁ স্যার। কি বসা 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 বসাও। কি অবস্থা হলো? কি করে হয়েছে এটা? বাথরুমে পড়ে গেছে স্যার। বাথরুমে? আহারে, এই যে ভাই বলো। কোথায়? চৌকা থেকে ডান দিকে। জোকার ডান দিকে? জোকার ডান দিকে কোথায়? চৌধুরী মিল। স্যার, লেটস গো। রণজয় আস্তে আস্তে। বাচ্চা আছে ভেতরে, সাবধান। সার্থকে বাকিদের দেখো। यस सर। রণজয় বডি উল্টাও। বাচ্চা যাকে বাঁচাতে এসেছিলাম সেই আমাদের গলিতে
নো 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 স্যার, সব পালিয়েছে। রণজয়, বলেছিলাম সাবধানে, ভেতরে বাচ্চা আছে। স্যার এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে স্যার। হ্যাঁ স্যার। আর দেরি করা যাবে না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতাম। চলো, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। আমি ভাগ্যিস 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 বাচ্চাটা বেঁচে গেল। বুকের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। না হলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না যে গুলিটা সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য চালিয়েছিলাম, সেই গুলিতেই সেই মরতে বসেছিল। কিছু একটা হয়ে গেলে কি হতো? এসিপি, তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না। যে গুলিটা লেগেছিল সেটা তোমাদের কারোর ছিল না। তোমাদের সবার পিস্তল .35 আর বাচ্চাটার শরীর থেকে যে বুলেটটা পাওয়া গেছে সেটা .32। তার মানে বদমাইশগুলো ওই বাচ্চাটাকে গুলি করেছে। ইস, কাজটা করার আগে ওদের একবারও বুক কাঁপলো না। একবার যদি ধরতে পারি ওদের সব কটাকে। হ্যালো, এসিপি বীর সিংহ। জনি, তুই? তোকে যদি আমি একবার পাই। আরে তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। তোমার কপাল ভালো যে আজকে ওই বাচ্চাটা বেঁচে গেছে, নইলে আরো দুজনের লাশ পড়তো। বেশি রোয়াববাজি আমার সাথে করতে এসো না, নইলে আরো 3-4টে লাশ আমি ফেলে দেবো। কি চাই তোর? প্রথমে 2 কোটি টাকা, আপাতত ওটা দিয়ে কাজ চালিয়ে দেবো। আপনাদের ওই ইন্সপেক্টর আছে না যে, আরে আরে ওস্তাদ রঙ্গবাজ, কি, হ্যাঁ রণজয়, হ্যাঁ রণজয়কে দিয়ে ওই টাকাটা আপনি পাঠানোর ব্যবস্থা করুন। কাল আমি ফোন করে জানিয়ে দেবো কখন, কিভাবে, কোথায় রণজয় টাকাটা নিয়ে আসবে। হ্যাঁ, আরেকটি কথা, যদি আমি টাকাটা না পাই তাহলে কিন্তু একটা করে আরো অনেকটা লাশ পড়বে। মনে রাখবেন, সবার নাম কিন্তু আমার কাছে আছে। তোর এই হুমকিগুলো $2 কোটি টাকা চাইছে। স্যার, আমার কাছে জমানো 50,000 টাকা ছিল, মার চিকিৎসার জন্য রেখেছিলাম। আপনি এটা রাখুন প্লিজ। তোমার এই স্যাক্রিফাইসটা আমি কোনোদিন ভুলবো না রণজয়। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। স্যার, এটা আমার ওয়াইফের, মানে স্যার আমাদের বিয়ের গয়না স্যার। এটা বিক্রি করে দিন স্যার। কত হবে সবটাকে? 2-2.5 লাখ মতো হবে স্যার। 2.5 আর 50, 3 লাখ। থ্যাংক ইউ স্যার। নতুন ফ্ল্যাটে অ্যাডভান্স রেখেছিলাম, আমার 1 লাখ। আর স্যার এটা আপনি রেখে দিন স্যার। I'm so proud of you. Thank you. স্যার, এই আংটিটা গার্লফ্রেন্ডের জন্য ছিল,
এটা আপনি বিক্রি করে দিন। সব মিলিয়ে লাখ 6 কিন্তু এতে তো হবে না, 2 কোটি চাই, 2 কোটি। আমার একটা জমি আছে, রিটায়ারমেন্টের পর থাকবো ভেবেছিলাম, ওটাও বেচে দেবো। স্যার ওটা আবার জমি নাকি? ওইটুকুনি একটা, আমি জানি ওটা খুব ছোট জমি রণজয়, কিন্তু প্রয়োজন হলে আমি নিজেকে পর্যন্ত বিক্রি করে দেব। হ্যালো অনিরুদ্ধ, আমি বীর সিংহ বলছি। হ্যাঁ শোন না, খুব বিপদে পড়ে তোকে ফোনটা করলাম বুঝলি। আমার কিছু টাকার খুব দরকার, এক্ষুনি এক্ষুনি। কত বলতেই 1.5-2 কোটি চাইছে তো, কিন্তু ফেরত দেবে কি করে? দেবো দেবো, আমি তোকে সবটা ফেরত দিয়ে দেবো অনিরুদ্ধ, বিশ্বাস কর। আমি বড় বিপদে আছি, মানে আর তাছাড়া আমার বাড়ি জমি সবই তো আছে, তুই চাইলে সেগুলো নিয়ে নে। মানে যদিও 25-30 মতনই পাবি। কত? 1 কোটি? হ্যাঁ হ্যাঁ চলবে চলবে অনিরুদ্ধ, চলবে চলবে। থ্যাংক ইউ সো মাচ অনিরুদ্ধ, থ্যাংক ইউ সো মাচ। সিনিয়র ইন্সপেক্টর রণজয়, সিআইডি ব্যুরো। এই রণজয়, রংবাজ রণজয়, হ্যাঁ আমি তোকেই ফোন করেছি, তোকেই। কাল তুই 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 টাকাটা নিয়ে আসছিস, তোর পেছনে পেছনে যেন কেউ না আসে। তোর ওই এসিপি বীর সিংহকে বলে দে যেন কোনো রকমের চালাকি না করে। যদি কোনো রকম চালাকি করে না, তাহলে 2-4টে লাশ ফেলে দেব। জনি, আমার সাথে কথা বল। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। আপনি যদি শুনতে চান তাহলে আপনাকেও বলি, সব কটা নোট যেন পুরনো থাকে। কাল সকাল 8টার সময় স্পিলানেডের মোড়ে ওই আপনাদের ওই রংবাজ রণজয় যেন টাকাটা নিয়ে আসে। যদি কোনো গন্ডগোল হয় তাহলে 2-4টে লাশ ফেলে দেবো। এসিপি বীর সিংহ টাকা দিতে রাজি হয়ে গেল? রাজি হয়ে গেল। তাহলে তার কোনো চিন্তা নেই। 2-4 চুপ, 2-4 এত সহজে তো মেলার কথা ছিল না। বস তুমি শুধু শুধু এত ভাবছো? ও যখন দেবে বলে যে ঠিক দিয়ে দেবে। না, এসিপি বীর সিংহ 2 কোটি টাকা দিয়ে দেবে। 2 কোটি টাকা? আরে ও ভিখারিকে 1টা টাকা দিলে 8 আনা ফেরত নিয়ে নেয়, ও 2 কোটি টাকা দিয়ে দেবে। কোথাও গন্ডগোল আছে। এই নোটগুলোতে এবার যে যে হাত দেবে তার হাতে নীল রং এমন ভাবে লাগবে যে মাসখানেক লাগবে সে রং ছাড়াতে। যেখানেই যাবে সেখানেই ধরা পড়বে। জনি, এবার পালাবে কোথায়? স্যার টাকা দেওয়াটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। অন্য কোনো সলিউশনও থাকতে পারে। থাকতেই পারে রণজয়, থাকতেই পারে, কিন্তু এই মুহূর্তে টাকাটা ওর কাছে পৌঁছে দেওয়া খুব জরুরি, তা নাহলে আরো কেউ মারা যেতেই পারে। ঠিক আছে স্যার, টাকা আমি পৌঁছে দেব, কিন্তু সাথে একটা বন্দুকও নিয়ে যাব। স্যার টাকার সাথে মৃত্যু ফ্রি। একটা লাশ যদি আমি নিয়ে আসতে না পারি তো তো এই ব্যুরোতে আসা আমি বন্ধ করে দেবো স্যার। ব্যাস, যেটুকু বলা হয়েছে শুধু সেইটুকু করবে রণজয়, একদম বাড়াবাড়ি নয়। ও যদি আরো একটা খুন করে তাহলে তার সম্পূর্ণ দায় আমাদের ওপর এসে পড়বে। লোকে সিআইডি নামে থুতু ছেটাবে রণজয়, থুতু।
বলবে কয়েকটা টাকার জন্য আর একটা নিরপরাধ লোককে হাড়ি কাটে চাপিয়ে দিলাম। কিন্তু স্যার, ও যে টাকাটা পাওয়ার পরেও আর কাউকে খুন করবে না, তার কি গ্যারান্টি আছে? টাকা দিলেও মারবে, না দিলেও মারবে। টোটাল কনফিউশন হয়ে গেছে। চুপচাপ থাক, এসপি এখন আগুন হয়ে গেছে। নেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু টাকাটা না পেলেও কাউকে মারবে না তার কোনো গ্যারান্টি তোমার কাছে আছে গার্গী? নো স্যার। রণজয়, এই ট্রান্সমিটারটা আমি এই টাকার ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখছি। যেখানে যেখানে তুমি এই ব্যাগটা নিয়ে যাবে সেখানে সেখানে এই ট্রান্সমিটারের রিডার আমাদের তোমার লোকেশনটা বিপ 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 করে জানাবে। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর রণজয় স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঘাবড়িও না, আমি আসছি। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, এই জীবনে একদিন না একদিন তোমার সাথে আমার দেখা হবে, আর সেদিন কিন্তু আমি। জনি? ইয়েস স্যার। কি বললো? বললো যে কাল সকাল 8টা থেকে 9টার মধ্যে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে টাকা নিয়ে পৌঁছাতে। আর এটাও বললো যে আমার আশেপাশে যেন কেউ না থাকে, যদি থাকে তাহলে ও আর একটা খুন করবে। এগিয়ে আয় কালানে, এত গরম নিস না, এগিয়ে আয়। দাঁড়িয়েছিস? এবার দেখ তোর উল্টো দিকে ব্যাগের বাজার রয়েছে, ঠিক ওখানে চলে যা। তুই সামনে এগিয়ে যা, এগিয়ে গিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যা। এগিয়ে যা, দেখ ওখানে ব্যাগের দোকান আছে, সেখান থেকে একটা নতুন ব্যাগ কিনে ওই সব টাকাগুলোর মধ্যে ভর। হ্যালো, ওই ব্যাগটা ওখানে ফেলে দে। এবার সামনের দিকে দেখ, ব্রিজ আছে, ওই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে যা। আমি এসে গেছি ব্রিজের উপরে। এইবার ব্রিজ থেকে ওই ব্যাগটা নিচে ফেলে দে। ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ কালানে, ব্যাগটা নিচে ফেলে দে, আমি তোর কাছে রাখতে বলিনি ব্যাগটা। এবার শুনতে না, বাড়ি যাও, গুড বাই।
টাকাটা পুরোপুরি জলাঞ্জলি গেল। রণজয় না এই কাজটা করার আগে 2000 বার ভাবা উচিত ছিল। তাই ওকে যা করতে বলা হয়েছে ও তাই করেছে সান্নাল। ও তাই? আর 2 কোটি টাকা ছেলের হাতের মোয়া যে কেউ নিয়ে চলে যাবে, তাই না? তার জন্য জবাবদিহিটা কে করবে? কে? যাই করা হয়েছে লোকের ভালোর জন্য করা হয়েছে, লাভ ক্ষতি দেখে নয়। আর তোমার পকেট থেকে কি কোনো টাকা গেছে সান্নাল? যায়নি। গেছে এই ব্যুরোর প্রত্যেকটা অফিসারের পকেট থেকে। তাদের জমানো সমস্ত টাকা পয়সা, গয়না গাটি, আমার শেষ সম্বল জমিটুকু পর্যন্ত চলে গেছে। তোমার কি গেছে? কিছু গেছে? হা না করলে মুখে মাছি ঢোকে না সান্নাল, বুঝলে? এসপি, গভর্নমেন্টের কাছে না তোমার এইসব সেন্টিমেন্টের কানা করিয়ে মূল্য নেই। আসল ব্যাপারটা কি হলো না, কয়েকজন ক্রিমিনাল সিআইডি নাক কেটে দিয়ে চলে গেল, সঙ্গে ফাউ 2 কোটি টাকা। না, এর জন্য কে জবাব দেবে? কে দেবে? তোমাকে জবাব দিতে হবে এর জন্য। তোমাকে পাবে, পাবে, এর জবাব তুমি পাবে। সরি স্যার। কিসের সরি? আমি ফেল করে গেলাম। না না রণজয়, কেউ ফেল করেনি, কেউ না। আরে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করা কোনো ভুল কাজ নয়। চিয়ার আপ। শোনো, মনে হচ্ছে তোমাদের সবাইকে সিআইডি ছাড়তে হবে। স্যার, সবকিছু হাতের বাইরে চলে গেল, কিন্তু একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। এটা আপনার জন্য না স্যার। এসিপি বলেছিল এই নোটগুলোতে হাত লাগালে হাত নীল হয়ে যাবে। এই স্প্রে দিয়ে হাতে কোনো লাল নীল রং হয় না। আমার হাতটা নীল রং, হ্যাঁ নীল রং আছে। যা ও এসিপি, থ্যাংক ইউ এসিপি, থ্যাংক ইউ। ভগবান তোমার মঙ্গল করুক। এখন তো শুধু একটা ট্রেলার, হ্যাঁ, ছবি এখনো অনেক বাকি। এসিপি নয়, তোর বাপ। আর তোদের মতন গুন্ডাদের না আমি নিজের পকেটের ভেতর পুরে রাখি। আমাকে বোকা বানানো। ব্যাগ নিয়ে এদিকে এসো, ব্যাগ নিয়ে ওদিকে যাও, ব্যাগটা এখান থেকে ফেলো, ব্যাগটা ওখান থেকে ফেলো। হ্যাঁ, এখনো পর্যন্ত কতজনকে মেরেছিস? আমি 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 জানি না। কতজন বলছিল স্যার ভাই, আমি জানি না স্যার। এটা কি নাচ স্যার? এটা খুশির নাচ। দেখতে থাকো সাত্য, অনেক কিছু শিখবে। বল। বলছি চারজন। সিডিতে 40 জনের নাম ছিল। 40। আমি জানি না, আমি জানি না। জানিস না? না, বলছি 40 খানা নাম থাকার কথা ছিল, কিন্তু যে আমাকে সিঁড়ি দিয়ে
সে আমার সাথে বেইমানি করেছে, বলেছে বলেছে আরো টাকা দিয়ে সে আমাকে তার পরের নামগুলো বলবে। সে আমি বিশ্বাস করবো, আমি কিছু জানি না, আমি জানি না, আমি জানি না। কে সে? বললাম তো স্যার, আমি জানি না। কে? সত্যি? রণজয়, স্যার রাঘবকে বিরত ডেকে পাঠাও। সরি স্যার, আমি সত্যি খুব সরি স্যার, আমাকে মাফ করে দিন স্যার। দেশের টপ সিক্রেট ইনফরমেশন গুলো বেঁচে দেওয়ার সময় তোমার একবারও মনে হয়নি যে এর ফলে কতগুলো নিরাপরাধ মানুষের প্রাণ যেতে পারে? না স্যার, আমি কেন আমার বউকে এটার কথা বলেছিলাম। ওই কোলে মুকুল করতে চাইছো? হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে বউ কাউকে বলে দেবে স্যার। আমি নৃসিংহ, নৃসিংহ, এই লোকটাকে, এই বিশ্বাসঘাতকটাকে গুলি করে মারুন। শুট হিম এট ওয়ান্স। কি হলো? আপনি চুপ করে দাঁড়িয়েছেন কেন? শুট হিম, আই সে শুট হিম। আপনি যদি না করেন আমি গুলি করব। সান্যাল, সান্যাল, উত্তেজিত হবেন না, বন্দুকটা নামান। কি লোকটা আর ওর বউ দুজনে মিলে সিডি গুলো কাউকে বেঁচে দিয়েছে। না স্যার, না স্যার। চল। চল। কে? স্যার, লোকটা নিজের নাম উনি বলছে স্যার। এটা হলে জনি? হ্যাঁ স্যার। তো ওর এই অবস্থা হলো কি? তো হাঁটতে পারছে না, চোখ ফুলে ঢোল। আসলে স্যার কি আর বলবো, ওই আত্মহত্যা করতে গিয়েছিল স্যার, আমরা গিয়ে স্যার বাঁচিয়েছি স্যার। পাঁচতলা বাড়ি থেকে লাভ দিয়েছিল? স্যার স্যার ম্যাজিস্ট্রেটের কাছে স্যার সব বলে দিয়েছে স্যার। কিন্তু এই অবস্থার মধ্যে ও কথা বললো কি করে? কি বলে দিয়েছে? সব বলে দিয়েছে স্যার, সব বলে দিয়েছে। এমনকি স্যার নিজেই নিজের পায়ে 3টে গুলি করেছে স্যার। আর কি বলেছে? স্যার, সিডিটা ওকে কে বিক্রি করেছে ও বলে দিয়েছে। সিডিটা কে বিক্রি করেছে? রাঘব? না স্যার, না স্যার, বলেছিলাম তো। না স্যার, আমি না স্যার। তাহলে তাহলে কে? মেরে ফেললেন? তাও এই বিরতে? হ্যাঁ, না মানলে ওর মুখটা চিরকালের মতো খোলা থাকতো। তার মানে ওই সিডিটা তুমি বিক্রি করেছো? আমি বিক্রি করেছি, কিন্তু এখন আমি নিশ্চিত, কারণ আর কোনো প্রমাণ নেই। হ্যাঁ, যে আমাকে আটকাতে আসবে সে মরবে। এখান থেকে বেরোতে পারবে না সান্যাল। আমি যাব, তুমি আটকাতে পারবে না। মারো, মারো। আমি গুলি করে দেবো, সত্যি সত্যি মারো। Then go to hell!
দেশের টপ সিক্রেট চুরি করার অভিযোগে 7-8 বছরের জেল তো এমনি হতো, কিন্তু এখন হবে ফাঁসি। জনিকে আমি নিজের হাতে তো মারতে পারতাম না, তাই এই কাজটা আমি সান্যালকে দিয়েই করিয়ে নিলাম। জনি আমাকে আগেই বলেছিল এসবের পেছনে নাটের গুরু হলো সান্যাল।